সবাইকে নমস্কার। আমাদের কালো গাভীটা হঠাৎ এমন ভাবে লাফ দিয়েছিল যে অল্পের জন্য আমার ছোট ভাই রক্ষা পায়। সত্যি বলতে এই কয়েকটা দিন আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি ছিল। অনেক কষ্ট, অনেক দুশ্চিন্তা আর অনেক মানুষের সহযোগিতায় অবশেষে আমাদের সব গরু আবার নিজের জায়গায় ফিরবে। আপনারা জানেন, প্রথমে আমরা ছোট গরু আর বাছুরগুলোকে নিয়ে এসেছিলাম, কিন্তু বড় গাভীগুলোকে ইচ্ছা করেই পরে এনেছিলাম, কারণ আমরা জানতাম বড় গাভী আনতে গেলে বেশি মানুষের দরকার হবে। তাই আমরা মোট ছিলাম 7 জন। 3 জন গরু নিয়ে আসছিল আর সামনে দাঁড়িয়ে ছিল একজন, কারণ গরু যদি হঠাৎ দৌড় দেয় তাহলে যেন সঙ্গে সঙ্গে সামলাতে পারে। আর আমি আর আমার ভাতিজার নিচে দাঁড়িয়েছিলাম, যেন নিচের দিকে কোনো দিকে বের না হয়ে যায়। কিন্তু সব প্রস্তুতি থাকার পরও প্রথম গাভীটাই আমাদের বুঝিয়ে দিল বড় গরুকে সামলানো কতটা কঠিন। হঠাৎ করেই কালো গাভীটা জুড়ে লাফ দিয়ে রাস্তা থেকে সরাসরি উঠানে চলে গেল। আপনারা সেটা ভিডিওতে দেখতেই পেরেছেন। প্রথমে অল্পের জন্য আমার ছোট ভাই একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সত্যি বলতে সেই মুহূর্তে সবাই কয়েক সেকেন্ডের জন্য হলেও একবারে থমকে গিয়েছিলাম, তবে ঈশ্বরের কৃপায় আমার ভাই আর গরুর তেমন কোনো ক্ষতি হয়নি। এরপর আমরা আরো বেশি সতর্ক হয়ে একে একে বাকি সব গাভীগুলোকে খামারে নিয়ে আসলাম। ভাগ্য ভালো, এরপর আর কোনো গরু তেমন কোনো সমস্যা করেনি। অবশেষে অনেক দিনের কষ্টের পর আমাদের সব গরু আবার নিজের জায়গায় ফিরে এলো। সত্যি বলতে সেই মুহূর্তে শান্তিটা বোঝানোটাই কঠিন, কারণ কয়েকদিন ধরে গরুগুলো ঠিকমতো বিশ্রাম নিতে পারেনি, আমরাও পারিনি। আর আজ থেকে ওরা নিজের জায়গায় থাকবে, ঠিকমতো খাবে, ঠিকমতো বিশ্রাম নেবে, আর আমরাও আবার স্বাভাবিকভাবে খামারে কাজ করতে পারবো। আর একটা কথা, অনেকেই হয়তো বিরক্ত হয়েছিলেন যে এতগুলো পার্টে কেন ভিডিওগুলো দিলাম। আসলে চাইলে সব ভিডিও আমি একসাথে দিতে পারতাম, কিন্তু তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর অনেকেই ভিডিওটা হয়তো 1 মিনিটও দেখতেন না। তাই পুরো ঘটনাটা ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে আপনারাও বাস্তবে বুঝতে পারেন বন্যার মতো একটি পরিস্থিতিতে একজন খামারিকে কতটা সংগ্রাম করতে হয়। যারা শুরু থেকে বন্যার এই পার্টগুলো দেখেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা সব কঠিন সময় পার করতে পেরেছি। আশা করি সামনে এমন পরিস্থিতি হলে আমরা মোকাবেলা করতে পারবো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।